واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সাতক্ষীরা জেলা তালা থানার অন্তর্গত নাংলা নবীন সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি 7 নম্বর ইসলাম কাটি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইসলামিক চিন্তাবিদ রাজনীতিবিদ জনাব অধ্যাপক গোলাম ফারুক আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী সদস্য পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা কলারওয়া তালা পাটকেলঘাটা তিনটা না এলাকার যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যেন কোরআনে কারীম বুকের ভেতর নিয়ে বাংলার সংসদে যাওয়ার তৌফিক দান করে। ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। গতকাল আমি নাম নিতে কেমন যেন লাগে, কারণ মহিলার নাম নিলে আমার শরীরের ভেতরে একটা আলাদা, আমি একজনের নাম নিলাম না। উনি আর ওনার স্বামী দুইজনেই এখন বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মানে কালকে বক্তব্য দিচ্ছিল চাঁপাইনবাবগঞ্জে, আমার নাম ধরে জানিয়েছে যে আমির হামজা জামাত ইসলামের এই হুজুর বাংলাদেশে কোন দলের পক্ষে ভোট চায়, এই যে ভোট আমি চাই এটা কি আমার বাবার কথা মতো চাই? সূরা নিসার 58 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আপনি মারিফাত কোরআন তাফসীর নিয়ে আসেন তো, আপনি যে বলেন যে ভোট ভাট কোথায় আছে, আপনাকে আমি বাংলায় লেখা দেখাবো, ভয়ঙ্কর ট এটা লেখা আছে, যদি না থাকে আমি তাফসীর করব। ওখানে ভোট আছে, রায় আছে, সমর্থন আছে, সিদ্ধান্ত আছে, এরকম প্রায় 9টা অর্থ লেখা আছে। আমি যেটা পড়েছি সেটাই তো বলবো নাকি বানিয়ে বলবো? আর উনি যেটা বললেন উনি কি পড়ে বলেছেন না বানিয়ে? সুতরাং যেটা জানেন না ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলেন যেটা জানো না মুখ খুলবা না। আর এদের দেখি যেটা জানে না ওরা বেশি করে বলে। আপনাদের আমি ওপেন বলছি, ভোট এটা একটা ইবাদত, এটা একটা আমানত, যেটা আমানাতি এটা বহু বছর আল্লাহ সবাইকে নির্দেশ দিয়েছেন। শুধু আমি একা আমার কাজ হবে কেন? সারা বাংলাদেশে যত মানুষ আমরা আছি, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ ইয়া'মুরুকুম তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমাকে না, কুম বহু বছর এটা। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আমরা আছি সবার জন্য নির্দেশ, শুধু মুসলমানদের জন্য না। আনতু আতুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও। এলাকায় যারাই নির্বাচন করবে, যার দ্বারা আল্লাহর কাজ হবে, ইসলামের কাজ হবে, মানবতার উপকার বেশি হবে, ভোটটা আপনাকে তাকে দেওয়া লাগবে, সে যদি আপনার আত্মীয় নাও হয়। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। কারণ আল্লাহ এইভাবে মানুষকে ডাকতে জানিয়েছেন আহ্বানে, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা
ইউসুফের ভেতরে 108 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন যে এইটাই আমার পথ, আমি যে আপনাদেরকে ইসলামের পক্ষে ভোট দিতে বলি এইটাই আমার পথ। আপনি আমাকে কবরের আলোচনা দেন, আমি কবরেও ভোট নিয়ে যাব। আপনি আমার মৃত্যুর আলোচনা দেন, মরণেও আমি ভোট নিয়ে যাব। কারণ এটা আজ আমাদের দেশে বলা হয় না, এগুলো না বলতে বলতে আমাদের চরিত্র পুরো পাল্টিয়ে গেছে। আজ পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ অলরেডি হালাক হয়ে গেল, ফিলিস্তিন, গাজা। আমরা যদি আজ 257টা দেশের ভেতরে প্রায় 57টা মুসলিম দেশ আছে, আর সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। এরপরে আমাদের অবস্থান 210 কোটি। আমরা এই 57টা মুসলিম দেশের প্রধান যারা আছে তারা যদি সব এক হয়ে এরা ঐক্যবদ্ধ হয়ে আজ যদি একটা বিবৃতি দিতে পারত, শক্ত অবস্থান নিত, আমরা শুধু দোয়া করার ধান্দায় আছে যে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বাঁচাও। ওরা বোমা ফেলে, ওরা গুলি চালায়, ওরা রকেট মারে, ওরা ড্রোন দিয়ে দেখে যে একটাও যদি হেঁটে যায় সেখানে ওরা বোমা ফেলে।